খুবই পপুলার একটা অঙ্ক, খুবই খুবই পপুলার একটা অঙ্ক, সারা জীবন 9-10 কলেজ কাজে লাগবে, বুঝছো? এই স্ট্রাকচারটা খেয়াল করো। এখানে এখানে একটা যোজন বিয়োজন আছে না, এই স্ট্রাকচার থেকে মুক্তি পাইতে হবে। এটা কিন্তু জাতীয় কোশ্চেন, দেখছো কতবার আসছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এইটা দেওয়া সাইন থিটার ভ্যালু বের করতে বলছে, তাহলে ট্যান আর সেক দেওয়া আছে, এটা দেওয়া আছে না। এখান থেকে আমরা সাইনে কেমনে যাব, সাইন কজে ভাঙায় ফেলতে হবে। ট্যান থিটা প্লাস সেক থিটা, এটার ভ্যালু কত দেওয়া, এক্স, তাই না? সাইন কজে যাব, তাহলে সাইন কজে ভাঙায় ফেলি আমরা, কেমন? সাইন কজে ভাঙাও। ট্যানকে কি লেখা যায় আমাকে বলো তো, সাইন থিটা বাই কস থিটা। সেক কে কি লেখা যায়, 1 বাই কস থিটা ইকুয়ালস টু এক্স। তারপর নিচে থাকে আমাদের কস থিটা, উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স। আচ্ছা, প্রমাণ দেখে দেখে ডান পাশে দেখো তো, বর্গ করে যোজন বিয়োজন করছে না, বর্গ করে বিয়োজন যোজন করছে, তাই তো? ব্যাপারটা এরকম না? তাহলে দুই পাশে বর্গ করে দাও, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 1, কেমন? আচ্ছা, এবার দেখো তো, এখানে কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটাকে লেখা যায় 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 1, বুঝছো সবাই? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি এখানে কাটাকাটি করতে পারবা না, আমাকে একটু বলো তো। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বিটা যদি কাটা দাও, এ প্লাস বিটা যদি কাটা দাও, আমাদের উপরে কি থাকে, 1 প্লাস সাইন থিটা, আমাদের উপরে কি থাকে 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি থাকে 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1। দেখো একটা জিনিস মনে রাখবা, যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্তি পাইতে হলে যোজন বিয়োজন করা লাগে, যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন করা লাগে, বুঝছো? এই স্ট্রাকচারটা খেয়াল করো। এখানে এখানে একটা যোজন বিয়োজন আছে না, এই স্ট্রাকচার থেকে মুক্তি পাইতে হবে। এখানে নর্মাল স্ট্রাকচার আছে, এখানে একটা যোজন বিয়োজন লাগবে, তাহলে আমি দুই পাশকে কি করব, বিয়োজন যোজন করব। এই যে বিয়োজন যোজন, ঠিক আছে? এখানে এখানে একটা স্ট্রাকচার আছে, এখান থেকে মুক্তি পাবো, এখানে লাগবে, তাহলে দুই পাশকে বিয়োজন যোজন করে দাও। প্রমাণে কিন্তু বলে দিতেছে। তো বিয়োজন যোজন যদি করো, 1 প্লাস সাইন থিটা, লব লব থেকে হর বাদ দিবা, লব থেকে হর বাদ দিবা, নিচে কি করবা, লবের সাথে হর যোগ করবা, লবের সাথে হর যোগ করবা, ঠিক আছে? সেম ভাবে ওইদিকে লব থেকে হর বাদ দিবা, লবের সাথে হর যোগ করবা। তাহলে দেখো তো কি হয় আমাদের উপরে, একটু মনোযোগ দিয়ে বলো তো। 1 1 কাটা, উপরে হবে 2 সাইন থিটা, উপরে হবে 2 সাইন থিটা, নিচে কত 2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে সাইন থিটার ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে, সাইন থিটার ভ্যালু কিন্তু চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, প্রমাণিত, বুঝছো? আচ্ছা, এখানে সাইন থিটার ভ্যালু প্রমাণ করতে বলছে, সাইন বাদে বাকি 5টা ত্রিকোণমিতিক ফাংশনও বলতে পারতো। সাইন থিটা জানো মানে এখন তুমি ত্রিভুজ দিয়ে বাকি যে কোনোটাই যাইতে পারবা না? আমাকে বলো তো, আমাকে বলো, সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, তাহলে লবণটা কত, এক্স স্কোয়ার মাইনাস 1, অতিভুজটা কত, এক্স স্কোয়ার প্লাস 1, তুমি ভূমিটা নিয়ে আসতে পারবা। তারপর এখান থেকে যেই ত্রিকোণমিতিক অনুপাত ইচ্ছা তুমি সেখানটায় যাইতে পারবা, তাই না? কোসেকটা খুব সহজ, এটাকে উল্টাই দিলেই কোসেক হয়ে যায়, বুঝছো? এটা কিন্তু জাতীয় কোশ্চেন, দেখছো কতবার আসছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। দেখো